কাশীর অশ্বমেধ ঘাটে তখন চলছে সন্ধ্যা আরতি। গঙ্গায় ভেসে থাকা ছোট ছোট নৌকোগুলোতে পর্যটকরা আলোক রশ্মিতে মুড়ে থাকা ঘাটের দিকে চেয়ে দেখছে সন্ধ্যা আরতি। গঙ্গার জল তখন শান্ত, চারিদিকটা ছেয়ে গেছে ধূপের সুগন্ধে। ওই নৌকোগুলোরই একটাতে বসে আছে ঋষিকা আর সুমন। ওরাও এসেছে মা গঙ্গার সন্ধ্যা আরতি দেখতে। কিন্তু ঋষিকার দৃষ্টি চেয়ে আছে তার পাশে মণিকর্ণিকা ঘাটের দিকে, যেখানে সারা দিন রাত জ্বলছে চিতা। ঋষিকার মন খুব খারাপ। ও ভাবছে ওর মায়ের কথা। ওর মায়ের শরীরটা আজ 2 বছর হলো খুব খারাপ। ডাক্তারও আশা ছেড়ে দিয়েছে, শুধু ভগবানের উপর বিশ্বাস রাখতে বলেছে। ঋষিকা ওর এক মাসির কাছে জানতে পারে কাশীর কথা। এখানে নাকি মহাদেব ও মা অন্নপূর্ণা স্বয়ং বিরাজমান। কেউ মন থেকে চাইলে তাকে দর্শন দেন কোনো না কোনো রূপে এবং তার সকল মনস্কামনা পূর্ণ করেন। এ কারণেই আশা ওদের কাশীতে। এত কিছু ভাবতে ভাবতে হঠাৎ সুমন ডাকলো, কিরে ঋষু, ওঠ, এবার আরতি তো শেষ হয়ে গেল, হোটেলে ফিরতে হবে তো। ঋষিকা বলল, হ্যাঁ 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 রে, চল। সুমনের সাথে ঋষিকার বিয়ে হয়েছে 2 বছর। খুব ভালো ছেলে সুমন, অ্যারেঞ্জ ম্যারেজ ওদের। ও ঋষিকাকে খুব কেয়ার করে। ওর এক কথাতেই অফিস থেকে ছুটি নিয়ে কাশীতে নিয়ে এসেছে। আরতির পর ঘাটটা এখন একদম ফাঁকা হয়ে গেছে। রাত তখন 9টা। ঋষিকা সুমনকে বলল, কিরে, ঘাটে একটু বসবি? এখনই যেতে মন চাইছে না। সুমন ওর মন খারাপ দেখে বলল, বেশ তো, চল বসি। দুজনে মিলে একটা উঁচু ঢিপিতে উঠে বসল। গঙ্গায় এখন জোয়ার এসেছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে হালকা হালকা। সুমন বলল, কিরে, একটু চা খাবি? আনবো? ঋষিকা বলল, হ্যাঁ আন। সুমন বলল, বেশ, তুই বস, আমি সামনের দোকান থেকে নিয়ে আসছি। সুমন চলে গেল। ঋষিকা এক মনে তাকিয়ে আছে গঙ্গার পাড়ে আর নানা কথা ভাবছে। ঠিক এমন সময় পেছন থেকে কে একজন ডাকলো, বেটি। ঋষিকা পিছন দিকে ঘুরে তাকালো। দেখলো এক বৃদ্ধ সাধু। মাথায় তার জটা, গালে লম্বা দাড়ি, সারা শরীরে সাদা ভস্য, হাতে একটা কমণ্ডলু। হঠাৎ করে এরকম রূপ দেখে নিয়ে ঋষিকা একটু ভয় পেয়ে উঠে দাঁড়ালো। সে কাঁপা গলায় বলল, কি চাই আপনার? আমার কাছে টাকা নেই দেওয়ার মতো, আমার বর এলে ওর থেকে নিয়ে নেবেন। সাধু বাবা তা শুনে জোরে হাসলেন। না রে বেটি, আমার টাকা পয়সা কিচ্ছু চাই না। ঋষিকা শুনে অবাক হলো। তাহলে তাহলে কি চাই তোমার? সাধু বাবা এবার একবার এগিয়ে ঋষিকার সামনে এসে দাঁড়ালো। ওর মাথায় হাত রাখলো। সঙ্গে সঙ্গে ঋষিকার মনে হতে লাগলো সারা পৃথিবীটা যেন ঘুরছে ওর চোখের সামনে। মাথাটা ভার হয়ে যাচ্ছে। তখনই ও শুনল সাধু বাবা বলছেন, তোর সকল দুঃখ কষ্ট আমার হোক। এটুকু শোনার পর ঋষিকা জ্ঞান হারালো। ঋষিকার জ্ঞান ফিরল সুমনের গলায়। ঋষু, এই ঋষু, কিরে ওঠ, ঋষু রে, এই ঋষু। সুমন ঋষিকার মুখে জলের ঝাপটা মারছে। ঋষিকা এবার চোখ খুলে বলল, আমি কোথায়? সাধু বাবা কোথায়? সুমন বলল, কি সব বলছিস? আমি যাই এসে দেখি তুই সিঁড়িতে পড়ে আছিস। কি হয়েছিল তোর? ঋষিকা খুলে বলল সব কথা। দুজনেই এখন সিঁড়িতে বসে আছে। রাত তখন অনেক গভীর। দুজনের চোখ থেকেই অঝরে জল গড়িয়ে পড়ছে। আর ভাবছে, তবে কি সত্যিই বাবা বিশ্বনাথ এসেছিলেন ওদের সকল কষ্ট হরণ করতে?